फ्रेंड्स आज আমি আপনাদেরকে একটা কাচ্চি বিরিয়ানি করে দেখাবো। একদম সোজা প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমি 500 মাংস নিয়েছি আর সেই মাংসটাকে এবারে প্রথমে ম্যারিনেট করব। দেখুন ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো একটা ছোট্ট চামচ নিয়ে নিয়েছি। এই চামচের পরিমাণ মতো হলুদ দিচ্ছি। দেখুন আমি 1 চামচ শুকনো লঙ্কা দিচ্ছি, 1 চামচ জিরে আর ধনে বাটা, আদা বাটা, হাফ চা বাটা, 1 চামচ রসুন। দেখুন এতে কিন্তু পেঁয়াজটা কাঁচা পেঁয়াজ দেবেন না, পেঁয়াজটাকে ভেজে ওই বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে ম্যারিনেট করব। আর একটু বেরেস্তা রেখে দিলাম ওটা সাজানোর জন্য। পরিমাণ মতো নুন দিচ্ছি, দেখুন পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই তেলটা এতে দিয়ে দিচ্ছি। দেখুন এই মাংসটাতে একটু 2 চামচ গোলাপ জল দিলাম। দেখুন এই ছোট চামচের 1 চামচ আর 2 চামচ কেওড়ার জল দিলাম। একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এতে করে ম্যারিনেট করে দিয়েছি। এটাকে আমি আধ ঘন্টা রেখে দেবো, তাহলে নুন হলুদ সব মশলা এর ভেতরে ভালো করে ঢুকে যাবে। এবার দেখুন এবারে আমি চালটাকে তৈরি করব। দেখুন চালটাকে আমি প্রায় 1.5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। বাসমতির চাল নিয়েছি, বিরিয়ানির চাল। এটাকে 1.5 ঘন্টা এবারে জলটা ঝরতে দিয়েছি। এবারে এই চালটা আমি করব। সবার শেষে আমি একটু দই দেব এতে। এই দেখুন এরকম এতটা আন্দাজ মতো দই দেবেন। এবার এটাকে আমি হাতে করে সুন্দর করে মেখে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। এটা রাইসটা বানাবার জন্য, চালটাকে বানাবার জন্য এখানে দিয়ে দিয়েছি। এবার দেখুন এতে এই তেজপাতা দিয়েছি, কটা লং দিয়ে দিচ্ছি, 2-3টে এলাচ দিলাম। দেখুন এলাচ দিয়েছি, একটু জয়িত্রী গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। মশলা নিয়েছি জয়িত্রী আর দারচিনি, লং আর কয়েকটা গোলমরিচ, এগুলোকে এখানে দিয়ে দেবো। দিয়ে ম্যারিনেট করবো। আরও আমার 1.5 ঘন্টা মতো ম্যারিনেট করা ছিল। এই আলুগুলোকে গোটা মধ্যখানে একটু চিড়ে নিয়েছি। এটাকে একটু হলুদ নুন আর একটু গোলাপ জল দিয়ে এটাকে সেদ্ধ করব। তাহলে আমি কিন্তু আলুটাকে ভাজছি না, এটাকে একটু সেদ্ধ করব। এবারে দেখুন একটু গোলাপ জল ঢেলে দিচ্ছি। জলটা টকবক করে ফুটছে। জলটা যতক্ষণ না এরকম টকবক করে ফুটবে ততক্ষণ ছাড়বেন না। এবার চালের থেকে অনেক 2.5 গুণ বেশি জল দেবেন, যাতে চালটা ঝুরঝুরে ভাতটা হয়। আলুটাকে ভাজি নিয়ে গোলাপ জল দিয়ে আলুটাকে হলুদ নুন আর গোলাপ জল দিয়ে আলুটাকে সেদ্ধ করেছি। এতে কী হবে, গোলাপ জলের মতো মানে ফার্স্ট ক্লাস রেস্টুরেন্টের মতো গন্ধ ছাড়বে আলুটার ভেতরে গোলাপ জলের। আমি বিরিয়ানির হাঁড়িতে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে ঢেলে দিচ্ছি সবার ফার্স্টে। এখন আটা একটু মেখে নিয়ে আমি আগে রেডি করে নিচ্ছি। এই ঢাকনাটা দিয়ে এটাকে স্টিম করব বলে আটাটাকে মেখে এই দেখুন এর গায়ে আমি লাগিয়ে রেখে দিচ্ছি। এই দেখুন এইভাবে এর গায়ে লাগিয়ে রেখে দিচ্ছি। দেখুন ভাতের আন্দাজে একটু নুনটা বেশি করে দেব, একটু চিনি দেব। আর আমি চালটাকে 60% মানে বয়েল করব। 60% বয়েল হয়ে গেছে। এর মাঝখানটা সেদ্ধ হয়নি, দেখে শক্ত আছে, তার মানে এটা 60% হয়ে গেছে। এটাকে আমি ঢেলে ঝাঁঝরিতে দেখুন এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি মাঝখানটাতে, মাংসর ওপরে। গরম গরম ভাতটা দিতে হবে, একদম গরম গরম। আমি দেখুন ভাতটা দিয়ে দিলাম। দেখুন আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, একটু সামান্য বিরিয়ানি মশলা দিচ্ছি। আমি এই হাতে করে একটু আন্দাজ মতো 2-3 চামচ কেওড়ার জল দিয়ে দিলাম, গোলাপ জল দিচ্ছি। আমি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশর দেওয়া জলটা, এই দুধটা হচ্ছে আমি মিল্ক পাউডার, এই যে এই চামচের 3 চামচ মিল্ক পাউডারকে গুলে বেশ ঘন করে দুধ বানিয়ে রেখেছিলাম, সেটা এবারে এর উপরে দিয়ে দিচ্ছি। আর শেষে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, গাওয়া ঘি, একদম পিওর গাওয়া ঘি। আর আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম 30 গ্রাম তেলে, বেশি তেল দেবেন না, তাহলে একদম তেল তেলে হয়ে যাবে।
অল্প তেল দেবেন। আর আমি ভাতটা নামাবার আগে দেখে নিয়েছিলাম নুনটা ঠিক হয়েছে কিনা। খেয়ে দেখেছি নুনটা একদম ঠিক আছে, পারফেক্ট। আমি যে থালাটা তৈরি করে রেখেছিলাম আটা দিয়ে, এটাকে এবারে এরকম করে বসিয়ে দেবো। এতে কি হবে, একটুও ভাপ বাইরে যাবে না। এবার আমি হাঁড়িটাকে বসিয়ে দিচ্ছি হাই ফ্লেমে। হাই ফ্লেমে আমি এটাকে 10-15 মিনিট ফোটাবো, তারপরে লো ফ্লেম করব। একদম ভালো করে আটাগুলো সাইড দিয়েও দিয়ে দিয়েছি, যাতে কোনো রকমই হাওয়াটা না বেরিয়ে যায়, স্টিমটা না বেরিয়ে যায়। এবারে আমি 15 মিনিট বাদে 10-15 মিনিট বাদে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা একটু এরকম করে হাত দিয়ে ধরা যাবে না। এই দেখুন, আমি 10 মিনিট চাপাবার পরে, এটা যেহেতু আমার পরিমাণটা অল্প, তাই 10 মিনিটেই এত গরম হয়ে গেছে আর তরকারিটা ফুটছে। আর দেখুন এই সাইড দিয়ে একটু ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। এখানটা আমি একটু আটা দিয়ে করে দেবো, চেপে দেবো, তাহলে আর বেরোবে না। আর এটাকে এবারে আমি লো ফ্লেমে প্রায় 40 মিনিট করব। ব্যাস, এবারে আমি এটাকে 40 মিনিট এই অবস্থায় লো ফ্লেমে স্টিম করব। দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে। আমি কিন্তু 40 মিনিট বলেছিলাম, প্রায় 50 মিনিট রেখেছি। এবারে আমি এটাকে নামিয়ে দেবো। আর দেখুন, আমি মাঝে মধ্যে এই হাঁড়িটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি, যাতে চারিদিকে তাপটা একরকম লাগে। কেমন? আচ্ছা, আর একটু একটু হাওয়া বেরোচ্ছে। আপনাদের একটা ভালো হবে যদি একটু একটু হাওয়া বেরোয়, তার মানে আপনি বুঝবেন তখনও ওর ভেতরে জল আছে। আর লাস্টে যখন একদম বেরোবে না, তখন বুঝে যাবেন একদমই জল নেই। দেখুন জল নেই, আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দিচ্ছি। দেখুন, একটু আটাগুলো লেগেছিল, আমি সরিয়ে নিয়েছি। একদম ঝরঝরে বিরিয়ানি হয়ে গেছে। এই দেখুন, একদম ঝরঝরে বিরিয়ানি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার বিরিয়ানি হয়ে গেছে। এটা আমি আপনারা পরিবেশন করবেন। দইয়ের ভেতরে আমি বিট লবণ দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়ে এটাকে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে তৈরি করেছি। আর এটা হচ্ছে দেখুন, একটু স্যালাড দিয়েছি। আর এই যে এই বিরিয়ানিটা আপনাদেরকে টিপসটা বলে দিচ্ছি, আপনারা জাস্ট ঘড়ি দেখে 45 মিনিটই স্টিম করবেন, ওর থেকে বেশি করবেন না। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে, তারপরে ঠিক 40 থেকে 45, ওর থেকে বেশি করতে হবে না। আরেকটা কথা বলছি যে আপনাদেরকে, আমার